এরপর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে। সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাশাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলের কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নত। পাশাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না। যুবকরা, মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেই, দেখছি, দেখছেন না? কানে দুল নেই, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটিয়ে দেন, নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হইছো, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না। এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সরমুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয়, তোর আব্বা আজও সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাড়ি রাখি নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয়, তোমারে আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বড় চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি, তোমার দাড়ির উপরে সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমার দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো বাঁচার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশে ওই কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুহই দিয়েছে, ছাতি ডুহই দিয়ে খরার মধ্যে যে কপাল ফেটে যাচ্ছে খরার ঠেলায়। এখন কৃষকরা কাকাই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ফেটে যাবে। বিল আড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মেয়া, সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে, তারে খাতনা করানো হয়নি। এই সময় যদি তুমি মরো, তাহলে তো তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনো তা নাই। কথা কন না কে?
তোমরা আছো স্বর্ণ যুগে, নগদে শত শত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত না হাজার হাজার 3200 অলৌকিক ঘটনা দেখাইছে। আর আমরা অলৌকিক ঘটনার ভক্ত সব কালের মানুষই। আশ্চর্য, কেউ কিছু ঘটাইতে পারলে সব ভক্ত হয়ে যায়, তাইতে হিন্দুও যদি ঘটায় মুসলমানরা তার ভক্ত হয়ে যায়। আপনাদের পাশে ছাগলদি আছে নি কোনো জায়গা? মনে আছে না ছাগলদির কিসসা? খুল্লা ছিল সিদ্ধি ফাঁসা, সে জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে মাগুরা এক জায়গা ঘটলো। এই সে আজীব আজীব কারবার, মানুষের সাধারণ কিছু দেখে দুর্বল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 3200 অলৌকিক ঘটনা দেখাইছে, যা দেখে কাফের মুশরিকরা কলেমা পড়তে বাধ্য। এভাবেই আমরা মুসলমান হয়েছি। আখিরি জামানার উম্মতরা আপনাকেও দেখবে না, অলৌকিক ঘটনা দেখবে না, উলামায়ে কিরাম এই কিস্সাগুলো শোনাবে আর তারা শুনে বোকার মতো বিশ্বাস করবে। তো আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন তোমরা স্বর্ণ যুগে আসো, এ সময় ইবাদত করা ইমান আনা বড় সহজ। একটা সময় আসবে যে সময় ইমান ধরে রাখা বড় কঠিন, ইমান নতুন গ্রহণ করা কঠিন, পুরাতন ইমান ধরে রাখা কঠিন হবে। ওই সময়ের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে 100 গুণ বেশি। একটু বলি সুবহানাল্লাহ। শুধু ইমান না, তাদের আমলের দামও তোমাদের আমলের চাইতে অনেক গুণ বেশি, জায়গায় 100রও বেশি। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দক, খায়বার বিভিন্ন যুদ্ধে গিয়েছো, আর তোমাদের মধ্যে যারা আমার সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, কত দামি শহীদ তারা। আমাদের বাংলাদেশেও তো কত শহীদ আছে। আমাদের গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। হিন্দু হইয়া শহীদ হয় নাকি? তো এরকম শহীদ না। বাংলাদেশের কোনো একদল শহীদরে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য সেই যুগের উলামায়ে কিরাম রে তৎকালীন সংসদে ডাকা হয়েছে। ডেকে বলছে হুজুর এই যে এই কয়জন তো এই কাজে মারা গেছে, এরা কি শহীদ? তো হুজুররা বিপদে পড়ে গেছে। যদি কয় শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয় তাহলে মাইর হবে কার কাছে? আল্লাহর রাতে মাইর খাতি হবে না। এদিকে ভয়তে শহীদ বলতে পারতেছে না, আবার শহীদ বলবে না যে এরা শহীদ না, তাহলে আবার ওই জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, রাজাকার সাজবে। এই দ্বিমুখী টানে হুজুররা কোনো কিছু কইতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে ঘন্টা খানিক। বলেন বলেন হুজুর বলেন, কোনো হুজুর বলে না। তো এই রাজনৈতিক নেতা একজন বলতেছে হুজুর এইভাবে বসে থাকলে তো আজকে বাড়ি যাওয়ার কায়দা থাকবে না, এটা কিছু কন। কি কব, আমরা তো দ্বিমুখী সমস্যায় আছি। আমরাই তো আপনাদের কাছে শুনছি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ মাটিতে পচে না। আপনারা সহজে বলে দেন যে কয়জনের নামে শহীদ বলতে এটা বিরক্ত করতেছে, ওকে কবর কয়টা খুঁজে দেহ, যদি না পচে শহীদ আর পচলি শহীদ না। হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তালি তাই হবে, কবরই খোঁচা হবে। নেতারা কয় না তালি খোঁচা হবে না, আপনারা বাড়ি যান, যা খাওয়ার দরকার আমরা কইয়ে গলায় কলা গাছের গলায় মালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম শহীদ না। অরিজিনাল শরিয়াতে যাকে শহীদ বলে, যেমন বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, এ শহীদের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? আর এইরকম শহীদও না। হুজুর বললেন যে এই শহীদের কথা, সে শহীদ সাহাবায়ে কিরাম শহীদ। সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসিলুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। রাতের বেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছে আল জিহাদ আল জিহাদ। সাহাবায়ে কিরাম যারা সজাগ ছিলেন তাৎক্ষণিক বেরিয়ে আসছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নতুন স্ত্রী ঘরে, বড় সুন্দরী স্ত্রী, স্ত্রীকে নিয়ে রাতের আনন্দ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। আওয়াজ পেয়ে বেরিয়ে আসছে, কি শব্দ আসলো, বেরিয়ে দেখে হযরত বিলাল ডাকছে আল জিহাদ আল জিহাদ। বাইরের থেকে স্ত্রীকে বলছে
স্ত্রী নবী পাকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদের, আমি এখান থেকে চলে গেলাম। স্ত্রী বলছে আপনি চলে যাবেন, কোনো বাধা নাই, আপনি নবীর ডাকে চলে যাবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে আপনার যে গোসল ফরজ হয়ে গেছে এটা আমি জানি আর আপনি জানেন আর আল্লাহ জানে। যুদ্ধের ময়দানে ওই অবস্থায় চলে যাবেন বিনা গোসলে। যদি আপনি শহীদ হয়ে যান, শহীদদের মাসআলা হলো শহীদদেরকে গোসল করানো যাবে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিতে হয়। তার গায়ে যে রক্ত হয়েছে ওই রক্ত অবস্থায় তাকে দাফন করে দিতে হয়, কারণ আল্লাহর নবী বলেছেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন তোমার হাসরের মাঠে উঠাও হবে তেমন। শহীদরা শহীদি রক্ত নিয়া, তারা শহীদ হয়েছে রক্ত মাখা গায়ে, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেয়া হবে। কিয়ামতের ময়দানে রক্ত নিয়ে উঠবে। নবী পাক বলেন আল্লাহু লাউনুদ্দাম আর রিহু রিহুল মিস, শহীদের গায়ের রং রক্তের রং থাকবে লাল, রক্তের মতোই রং থাকবে, কিন্তু তাদের রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। আপনি যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে শহীদদের যে মাসআলা আছে মাসআলা অনুযায়ী আপনাকে দাফন করা হবে বিনা গোসলে। অথচ যদি তার আগের থেকে গোসল ফরজ থাকে তাহলে সেই ফরজ গোসল তাকে করাই দেয়া লাগে। আমি তো জায়গা গিয়ে বলতে পারবো না, লজ্জা পাবো, আপনাকে সেই নাপাক শরীরে দাফন করানো হবে। কাজেই আপনি আসেন, একটু ঘরে আসেন, একটু বা বাহিরে থাকেন, আমি পানি নিয়ে আসি, গোসল করাই দেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তোমার চেহারার দিক তাকাই, তোমার উত্তম উজ্জ্বল চেহারার দিকে তাকাইলে নফস পরিবর্তন হয়ে যেতে পারে, মনের রুট পাল্টে যেতে পারে, আমার যে হাতে যাওয়া নাও হতে পারে। কাজে আমি তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আমার সাথে দেখা হবে, আমার সাথে তোমার দেখা হবে জান্নাতে। তুমি আমারে বিদায় দাও দুনিয়ায়, আর আমারে দেখতে চাও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে, জান্নাতে সাক্ষাৎ হবে। আমার গোসলের প্রয়োজন আমিও জানি, তুমিও জানো, আমার আল্লাহও জানে। কতক্ষণ জানে? চলে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে শহীদও হয়ে গেলেন। 70 জন শহীদকে কাতার দিয়ে শোয়াই রাখছে। নবী পাক বললেন দেখো তো 70 ঠিক আছে নাকি? আমি যে সেনাবাহিনী নিয়ে আসছি কাফেরের সাথে লড়তে, তার ভিতরে আমার বেঁচে থাকা সাহাবা এইগুলোকে বাছাই করার পরে শহীদ হয়েছে কতজন বোঝা যাবে। যারা বেঁচে ছিলেন বাছাই করার পরে হিসাবে পাওয়া গেল 70 জন নাই, 70 জন শহীদ হয়ে গেছে। হুজুর কয় লাশগুলো গুনে দেখো 70 আছে নাকি? এবার লাশ গণনা শুরু হলো, এক একজন করে দেখে আর এক একজন করে দেখে আর হিসাব মিলায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 80 উপরে তীর তরবারির আঘাত, তার নাক মুখ কেটে নিয়ে গেছে, তার চেহারা বোঝাই যাচ্ছে না। ওনার বোন আইসা ওনার শরীরের পায়ের একটা আঙ্গুল দেখে চিনছে, কপালের একটা দাগ দেখে চিনছে এইটা আমার ভাই। সেইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনা গেছে। খুঁজতে খুঁজতে হযরত হানজালাকে পাওয়া যায় না। হানজালা নাই, জীবিত সাহাবাদের মধ্যে নাই, শহীদ সাহাবাদের ভিতরে হানজালা নাই। গেল কোথায় হানজালা? হুজুর বললেন আবার গণনা করো। দ্বিতীয় গণনায় গুনতে গুনতে পেয়ে গেছে হানজালাকে। প্রথম গণনায় হানজালা নাই, দ্বিতীয় গণনায় হানজালাকে পেয়ে গেছে। আশ্চর্য হলেন, ছিল না হানজালা কোত্থেকে আসলো? জিব্রাইল নবী পাককে বললেন হানজালার ঘটনা আছে হুজুর পরে বলি। সাহাবাই কেরাম এসে বলে হুজুর হানজালাকে পাইছি, তবে হানজালার গাও ভিজা, তার মাথার চুল দিয়ে পানি পড়ে, মাথার চুল দিয়ে পানি পড়ে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল হানজালার মাথা দিয়ে পানি পড়ে, পানি আসলো কোন জায়গার থেকে? জিব্রাইল বলে হুজুর আপনার হানজালা রাতের বেলা স্ত্রীর সাথে সহবাসে তার গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল আদায় করতে পারে নাই, জিহাদের ডাক শুনে চলে আসছে আর এসে শহীদ হয়ে গেছে। শহীদদের গোসল করানো যাবে না, তবে আগে যদি গোসল ফরজ থাকে সেই ফরজ গোসল আদায় করাইতে হবে। এই ময়দানে কেউ জানে না তার ফরজ গোসল আছে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন আমরা ফেরেশতারা আকাশে তুলে নিয়া জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া তারপরে কাতারে শোয়াই দিয়েছি। কত দামি শহীদ হানজালা,
জান্নাতি পানি দিয়ে ফেরেশতারা আকাশে উঠায় নিয়ে যারা গোসল করায়। আল্লাহু আকবার। এইরকম শহীদরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশের সুযোগ পাবে। দুই নম্বরে আল উলামা, আলেম উলামারা সুপারিশের সুযোগ পাইবে। তিন নম্বরে আর সোহাদা, শহীদরা সুপারিশের সুযোগ পাইবে। এই যুদ্ধ যখন ফিলিস্তিন গাজার যুদ্ধ চলে, কয়েকদিন যুদ্ধের পরে দেখি একদিন দেখি মোটা সোটা একটা লোক, বড় সুন্দর চেহারা, এক কার্টন চকলেট নিয়ে, যারা ফেসবুক ইউটিউব দেখছেন তারা সাক্ষী দিতে পারেন, এক কার্টন দামি চকলেট নিয়ে মানুষের মধ্যে হাসি আনন্দের সাথে বিতরণ করে, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের দেশে তো মিষ্টি ওরা চকলেট খাওয়াচ্ছে। একজন জিজ্ঞেস করলো, তুমি এত আনন্দের সাথে চকলেট খাও কেন? কয়, আমার ফ্যামিলির আমি বাদে 16 জন সদস্য সব শহীদ হয়ে গেছে। আমি সেই আমার শহীদ ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এই আনন্দে আমি চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই। কিয়ামতে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আমি 16 জন শহীদের সদস্য, 16 জন শহীদি ফ্যামিলির সদস্য। আমার এই একটা ভেটো পাওয়ার থাকবে, আমার সদস্যরা আমারে ছাড়া জান্নাতে যাবে না। ওরা শহীদ হয়ে আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াই। যারা মারা গেছে ফিলিস্তিন গাজায়, মরনেওয়ালারা শহীদ নিশ্চিত, তাদের ফ্যামিলির সদস্য যারা, তার কাহারও চেহারার ভিতরে অশান্তির কোনো ভাঁজ নাই, দুঃখের কোনো ভাঁজ নাই, কপালে তাদের কোনো টেনশনের ভাঁজ নাই। তারা আনন্দ করতেছে, আমরা শহীদ ফ্যামিলির সদস্য। কারণ শহীদরা কিয়ামতে সুপারিশ করবে যদি অরিজিনাল শহীদ হয়। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি এই আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে। সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাশাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলের কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নত। পাশাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না। যুবকরা, মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেই, দেখছেন না? কানে দুল নেই, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটাইয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হয়েছ, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না। এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সর মুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকেরি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয়, তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাড়ি রাখি নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয়, তোমারে আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বড় চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে, সেই নেকি বরাদ্দ করা হবে।
ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমারে দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো বাঁচার উপায়। আগে একদিন এক মুরব্বী এরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশতে ওই কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুবাই দিয়েছে। ছাতি ডুবাই দিয়ে খরার মধ্যে যে কপাল ভেঙে যাচ্ছে খরার ঠেলায়। এখন কৃষকরা কাকা এই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ফেটে যাবে। বিল আড়াআড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মিয়া সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করানো হয়নি। এই সময় যদি তুমি মরো, তাহলে তো তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনো তা নাই। কথা কন না কেন? তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবি ওই চেহারায় হাসরের মাঠে উঠবি। যুবক, দাড়ি কয়টা রেখে বেলা? প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। এদিকে দিক, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যা করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়। খালি মাথায় যা করা যায়, টুপি পরা অবস্থায় তা করা যায়। প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায়, জামা জুব্ব অবস্থায় তা করা যায়। বেনামাজি অবস্থায় যা করা যায়, নামাজি অবস্থায় তা করা যায়। শরীয়তের একটা আমল আর একটা আমলের জন্য বেড়া। আমার আপনার ইমানের বেড়া হলো দাড়ি। দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায়। নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয়, আরে এতদিন দাড়ি ছিল না, যা খুশি তাই করছি। দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানসি ধিক্কার দেবে। আল্লাহর ভয় হোক আর না হোক, কমপক্ষে সামাজিকতার ভয়ে বলিও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। কারণ 100% প্রতিকূল পরিবেশ, ইবাদতের প্রতিকূল পরিবেশ। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয়, তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, কয় যে হুজুর আমার কাছেই বলতেছে, আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগের আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে। তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাঁধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোজ দেব, ওই সময় আপনি দাড়ির রস শুরু করছেন। শেষে আর পোজ দিলাম না তো দাড়ির রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে। এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মিকে তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ। ফোম পালিশ, এদিক ডলা দিলে যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে, আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমার কয়েক দাড়ি কাটা নেই কেন? আমি বললাম, স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না, কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলি। আমি বললাম, স্যার এই যে চাকরি ছেড়িয়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নেই।
করবই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল, বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলি মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করে আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলেরা গর না দেখি বার যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটা কয় চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি ব্লক করছি অন্যের চাইতে আমার ব্লকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার ব্লকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোলট্রির ফার্ম করছি, আইসা আমার পোলট্রির একটা বাচ্চাও মরে নাই, সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কতক্ষণ? বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় আইসা চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সওয়াব না দাড়ি রাখলি সওয়াব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশে, প্রত্যেক এক একটা মোষে এক এক বড়ি চন্ন মাখানো ছিল। এই ফালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টাইনিয়ে টাইনিয়ে উঠাবে 87 দিয়ে। কতক্ষণ না গেয়া? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক পড়লে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পাঠ কালাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে, কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে, সমসাথী বেহায়া দায়ুস আর বেশ্যামার্কা মহিলারা যারা আছে না? আরে দায়ুস তো বোঝেন, দায়ুস শুনছেন না আপনারা? দায়ুসের বাংলা জানেন? দায়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ আলী পর্দানশীল মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিক আছে আমি জানি না, আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিল চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিল